শেখ হাসিনা ও শেখ মুজিব সম্পর্কে জনতা কি বলে আসুন সেটা জনগণের মুখ থেকেই শুনি। প্রজন্ম যারা এই যে আপনার মতো শিখে এসেছে, জানিয়ে এসেছে, তারা তো এখনো শেখ মুজিবকে ধারণ করে, তাদের কি বলবেন? তাদেরকে বলবো, দেখো ভাই, তোমরা যেসব মিথ্যা মানে এখন পর্যন্ত জেনে আসছো, তোমরা সত্যর পথে আসো এবং তোমরা সত্যকে জানার চেষ্টা করো। জানার কোনো শেষ নেই, বয়সেরও কোনো শেষ নেই। আমার মনে হয় যে তোমরা এর সম্পর্কে জানো যে শেখ মুজিব, হ্যাঁ যারা জানো না মেজর ডালিমের কাছে যাও, বুঝতে পারবে যে শেখ মুজিব কত বড় জাউরা এবং মাদারচোদ ছিল। দেওয়া হবে না 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 মজা কি হবে? মজা কি হবে? আজকে কেউ জানেন না তো, আজকে কেউ জানেন না তো, আজকে মজা হবে। আটটা 5 মিনিটে থেকে আমরা 5 থেকে শুরু করছি গেট ভাঙা গতকালকে। তো ওই সময় থেকে যে আমাদের একটা উদ্দেশ্য ছিল বা আমি একটা স্লোগানে আসছি যে ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই মহাপ্রলয়টা আপনারা গতকাল রাতে থেকে দেখছেন, সকল মিডিয়ারা দেখছেন যে 5ই আগস্টের পরে যে কাজটা আসলে আমার বিপ্লবীরা অনেক আনন্দে, বা আমরা তো আসলে অত নিষ্ঠুর না, এই জন্য আমরা আসলে অনেক কিছু বাদ গেছে আমাদের হিসেবের থেকে, যেটা মূল জিনিসটা বাদ গেছে। এটা কিন্তু ওই 5ই আগস্টে করার কথা ছিল, ওই আনন্দ উদযাপন করতে গিয়ে ওটা বাদ গেছে। তো আমরা ওইটা আবার একটা যে যেমন ফেস্টিভ্যাল বিভিন্ন জায়গায় মাথা চারা দিতেছে, যে মাথা চারা দিয়ে একটা মেসেজ দেওয়া, যে তারা মনে করতেছে আমরা মনে হয় বিভক্ত হয়ে গেছি না। যেমন আপনারা দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের কিছু বক্তব্য একজন আরেকজনের প্রতিপক্ষে গেছে, কিন্তু দিন শেষে যে আমরা 24-এর যোদ্ধারা যে আমরা এক। যেমন গতকালকে প্রায় 9টার দিকে থেকে এখানে ছাত্র দলের, তারপরে শিবিরের, বৈষম্যবিরোধী ছাত্র সবাই কিন্তু একসাথেই এই বাড়ির ভিতরে আপনার এই বুল্ডোজারে অংশগ্রহণ করছে। আমরা বুল্ডোজারের উপরে ছিল সবাই, এবং এটা মেসেজ দেওয়া ওই ফেসবুক হাসি সহ আরও যারা আছে দোসররা, ওদেরকে একটা মেসেজ দেওয়া যে এই জাতি ঐক্যবদ্ধ আছে, এখন ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তখন তারা কোনো দল দেখে না, তারা সবাই 24-এর যোদ্ধা। এই মেসেজটা আমরা দিতে পারছি। সে টোটালি বাকশাল গঠন করে এই মানে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করছে। ওর জন্য 1974 সালে দুর্ভিক্ষ হয়েছে। এর পরবর্তীতে তার মেয়ে আসার পরে 16 বছর আমাদেরকে নির্যাতন করছে, যার বই প্রকাশ হলো আজকের এই বাড়িটা তাদের ভাঙা হয়েছে। এবং আমার অনুভূতি হলো এই বাড়িটা ভেঙে, যেমন সৌদি আরবে যেমন আবু জাহেলের বাড়িকে যেমন করা হয়েছিল বাথরুম, এটাকেও গণশৌচাগার তৈরি করার দরকার, ভেঙে এটাকে গণশৌচাগার বানার দরকার। পাবলিকের আমাদের এটাই অনুভূতি যে এটা এখন পর্যন্ত উনি থাক বা না থাক সেটা কোনো ম্যাটার না, ডাজ নট ম্যাটার। তবে বাংলার মানুষজন সবসময় সোচ্চার আছে। এই শেখপন্থী যারা আছে এরা বাংলার দেশে কোনোভাবেই ঢুকতে পারবে না। আমি মনে করি এদেরকে একদম নিষিদ্ধ করে দেওয়া।